পলাশীর যুদ্ধের পর থেকেই ইংরেজদের লুণ্ঠন শুরু হয়েছিল বাংলায়। তারা সাধারণ কৃষকদের উপর অত্যাচার চালিয়ে চাষের সম্পদ বিদেশে পাঠাচ্ছিল। এর সাথেই জমিদারি ব্যবস্থাকে নিলামে তুলে দিল তারা। যারা সবথেকে বেশি রাজস্ব দেওয়ার দাবি করলো তারা পেল জমিদারি। কিন্তু রাজস্ব যারা দেবে তাদের অবস্থা তো দিন দিন আরও খারাপ হচ্ছিল। গরিব কৃষকেরা দুবেলা দুমুঠো খেতেও পাচ্ছিল না, আবার কর না দিলে ছিল চাবুকের ঘা। এই সময় কৃষকদের উপর অমানবিক অত্যাচার ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ায় বাংলার বীর সন্তান তিতুমির। বিদ্রোহের জন্য পর্যাপ্ত অর্থ ছিল না, সাহায্য ছিল না, ছিল শুধু আত্মবিশ্বাস এবং সাধারণ কৃষকদের এক জোটবদ্ধ শক্তি। তার তৈরি বিখ্যাত বাঁশের কেল্লা দেখে ইংরেজ ও অত্যাচারী জমিদারদের কপালে ভাঁজ পড়ে গিয়েছিল, ভয় পেয়ে গিয়েছিল তার সাহসিকতা দেখে। আজকের এই ভিডিওতে আপনি জানতে চলেছেন বাংলার বীর সন্তান তিতুমির ও তার বাঁশের কেল্লার ইতিহাস সম্পর্কে। তাই প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। সতেরোশো 57 সালে সিরাজউদ্দৌলার পতনের পর থেকেই বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাব শুরু হয়। এরপর 1764 সালে ইংরেজরা বক্সারের যুদ্ধ জিতে যায় এবং বাংলা, বিহার ও উড়িষ্যার রাজস্ব আদায়ের অনুমতি পায় মুঘল বাদশার কাছ থেকে। এই অনুমতি পাওয়ার পর থেকেই ইংরেজদের প্রধান লক্ষ্য হয়ে ওঠে লুট করা। তারা 5 থেকে 6 গুণ রাজস্ব বাড়িয়ে দেয়। শেষে রাজস্ব আদায়ের ঝক্কি এড়াতে জমিদারি নিলামে দেয়। এবার বাংলার সাধারণ মানুষের উপর শুরু হয় অকথ্য অত্যাচার। বেশি বেশি করে রাজস্ব আদায়, ধান গমের পরিবর্তে আফিম ও নীল চাষ। জমিদারদের অত্যাচার সহ্য করতে না পেরে অনেকে আত্মহত্যা করে, অনেকে আসামের জঙ্গলে পালিয়েও যায়। এই অত্যাচার যখন চলছিল তখন 1782 সালের 27শে জানুয়ারি বর্তমান পশ্চিমবঙ্গের বাদুরিয়া এলাকায় মা আবিদা রুকাইয়া খাতুনের কোল আলো করে জন্ম নেয় সৈয়দ মীর নাসির আলী, যিনি পরবর্তীকালে তিতুমির নামে পরিচিত হন। ছোটবেলা থেকেই কুস্তি লড়া ও লাঠি চালানোয় দক্ষ ছিলেন তিতুমির। একসময় তিনি জমিদারের লাঠিয়াল দলের সর্দারও ছিলেন। তাছাড়া তিনি খুবই ধর্মপ্রাণ ছিলেন। 1822 সালে তিনি মক্কায় হজ যাত্রা করতে যান, আর সেখানেই তার সাথে পরিচয় হয় ভারতের ওয়াহাবি আন্দোলনের নেতা সৈয়দ আহমেদের সাথে। এই সৈয়দ আহমেদই তিতুমিরের মনে অনুপ্রেরণা যোগান দেন ইংরেজ ও জমিদারের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। বাংলায় তখন কোনো সংগঠিত ইংরেজ বিরোধী আন্দোলনের সূচনা হয়নি। মক্কা থেকে ফিরে এসে তিনি নিজেকে ধর্ম এবং সমাজ সংস্কারক হিসেবে তুলে ধরেন। তিনি লক্ষ্য করেন ইংরেজ, জমিদার ও নীলকরদের অত্যাচারে সাধারণ মানুষ কোণঠাসা হয়ে গেছেন। এরা দরিদ্র কৃষকদের জীবিকা নির্বাহের পথ বন্ধ করে দিয়েছিল। রোজগারের অধিকাংশই ছিনতাই করে নিত। প্রথমের দিকে তিতুমির শুধুমাত্র মুসলিম ধর্মের অত্যাচারিত ও লাঞ্ছিত কৃষকদের নিয়ে আন্দোলন শুরু করেন, কিন্তু তাতে তিনি বিফল হন এবং বুঝতে পারেন এই আন্দোলনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের যোগদান দরকার। তাই তিনি সকলের কাছে গিয়ে তার উদ্দেশ্য বোঝালেন এবং সবাই তার পাশে এসে দাঁড়ালো। এরপর তিনি জমিদারের উপরে পাল্টা আক্রমণ করলেন। ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকে জমিদারদের সংগঠিত বাহিনী। তিতুমির নিজে লাঠিয়াল ছিলেন। তিনি তার দলে 5000 কৃষককে কুস্তি ও লাঠি চালনায় পারদর্শী করে তোলেন। ধীরে ধীরে তিতুমিরের ক্ষমতা বাড়তে থাকলো। সাধারণ মানুষ আর জমিদারের ভয়ে অতিরিক্ত কর দিতে রাজি হলো না। এদিকে রাজস্ব কম আসায় ইংরেজরা চিন্তায় পড়ে যায়, কারণ এতদিনে নীলকর, জমিদার ও ইংরেজদের বাহিনী একসাথে তিতুমিরকে হারাতে পারছিল না। কিন্তু তিতুমির জানতেন এভাবে তিনি বেশি দিন নিজের প্রভাব টিকিয়ে রাখতে পারবেন না, কারণ সৈনিকদের আত্মরক্ষা ও অস্ত্রশস্ত্র মজুত করে রাখার জন্য তার কাছে কোনো দুর্গ ছিল না। কিন্তু দুর্গ বানাতে তো অনেক খরচ। দরিদ্র কৃষকেরা কিভাবে বানাবে দুর্গ? তখন তিতুমির বাঁশ ও মাটি দিয়ে একটি দুর্গ তৈরির আদেশ দিলেন। দোতলা এই বাঁশ ও মাটি দিয়ে তৈরি দুর্গ ইতিহাসে বাঁশের কেল্লা নামে পরিচিত। অবশেষে এলো সেই দিন, 19শে নভেম্বর 1831। ইংরেজরা বিপুল সৈন্যবাহিনী নিয়ে উপস্থিত হলো যুদ্ধের জন্য, আর অপরদিকে 5000 প্রশিক্ষিত সৈনিক ও 83,000 সাধারণ কৃষক নিয়ে যুদ্ধের ময়দানে দাঁড়ালেন তিতুমির। ইংরেজরা তাদের বড় বড় কামান থেকে গোলা মারতে থাকে তিতুমির বাহিনীকে লক্ষ্য করে। এদিকে তিতুমিরের কাছে অত উন্নত অস্ত্র নেই।
কিছুক্ষণের মধ্যেই পিছু হটতে বাধ্য হলেন তিতুমির। তখন তারা বাঁশের কেল্লায় আশ্রয় নেন আর সেখান থেকেই যুদ্ধ করতে থাকেন। ইংরেজরা বুঝল এই বাঁশের কেল্লাই তিতুমিরের প্রধান কেন্দ্র। কামানের মুখ ঘোরালেন ইংরেজ সেনাপতি। বড় বড় কামানের গোলা আঘাত করতে থাকে বাঁশের কেল্লার উপর। চারিদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে, কিন্তু ভয় না পেয়ে কামানের গোলার সামনে দাঁড়িয়ে সেদিন বীরের মতো লড়াই করেছিলেন তিতুমির। শেষে এক গোলার আঘাতে তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। তিতুমিরের মৃত্যুর পর তার সেনাপতি গোলাম মাসুদ যুদ্ধ চালাতে থাকেন, কিন্তু 1.5 ঘন্টা পর বাঁশের কেল্লা ভেঙে পড়ে আর তারা পরাজিত হন ও বন্দি করা হয় তাদের। ইংরেজরা তিতুমিরের মৃতদেহকে জ্বালিয়ে দেয় যাতে তার সৌধ বানাতে না পারে বিদ্রোহীরা। বন্দীদের অনেককেই ধরে ইংরেজরা ফাঁসি দেন। তিতুমির সেদিন হেরে গিয়েও জিতে যান, কারণ তিনি যে বিদ্রোহের আগুন জ্বালিয়েছিলেন তা ধীরে ধীরে গোটা বাংলা জুড়ে ছড়িয়ে পড়ে। ইংরেজরা প্রথমবার সম্মিলিত আন্দোলন দেখে ভয় পেয়ে গিয়েছিল। তবে ইতিহাসে আজ সেই বঙ্গবীর তিতুমিরকে কতটুকুই বা মনে রাখা হয়েছে? আপনার মতে তিতুমির কেমন যোদ্ধা ছিলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে। এবং এইরকমই ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।